নদী ভাঙ্গা থেকে মানুষ বাঁচতে চায়। আমি আপনাদেরকে একটি দৃশ্য তুলে ধরছি যে দেখেন নদী ভাঙ্গা এলাকার মানুষের যে পরিস্থিতি, সেটা না দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। এই যে দেখেন এই জায়গাটি ভেঙে, ওই যে দেখেন এই জায়গাটি থেকে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। এই জায়গাটি থেকে ভাঙতে ভাঙতে এখন কিন্তু দেখা যায় এই যে এই পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে। এই যে দেখেন এই বাড়িটা কিন্তু বেশি একটা দূরে না, আপনার নদী থেকে হয়তো 10 গজও হবে না, 10 গজের কম হবে দূরত্ব। তে এইভাবে যদি দেখা যায় নদী ভাঙ্গনে প্রত্যেকটা বাড়ি ঘর যদি ভেঙে নিয়ে যায়, তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু বসবাস করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আরেকটি বিষয় দেখাচ্ছি, দেখেন গত বছর কিন্তু এই জায়গা দিয়ে ভাঙ্গে নাই, কিন্তু এই বছর কিন্তু ভাঙতে ভাঙতে অনেক জায়গা কিন্তু নদীতে বিলীন করে নিয়ে গেছে। তে আমি এই জায়গাটিতে গত বছরও ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কারণে ওই যে যে জায়গাটি আপনাদের দেখাই যে বালুর চরের মতন দেখা যাইতেছে, এই পাশে যেমন টিয়নো মহোদয় এখানে বস্তা ফালাইছিল, বস্তা ফালানোর কারণে ওই সাইডটা কিন্তু ভাঙ্গা ফিরছে। কিন্তু অরিজিনালি যে জায়গা সঠিকভাবে কাজ করলে আপনার নদী ভাঙ্গা যে থামবে, সেই কাজটি কিন্তু সরকার করে না, এবং কি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এই জিনিসটি করেন না। না করার কারণে দেখা যায় আপনার বিভিন্ন নদী কিন্তু এপার ভাঙ্গে ওপার করে, এভাবেই কিন্তু চলতে থাকে। ওই যে দেখা যায় আপনি যে ঠোঁটাটা দেখেন, ওই ঠোঁটা কিন্তু নদীটা সোজা বাইরে আসার পরে ওই ঠোঁটা কিছু আংশিক ভাঙছে, কিন্তু ওই ঠোঁটাটুক না ভাঙ্গার কারণে পানি যেমন এই পার এসে চাপ খায়, চাপ খাওয়ার কারণে এপার কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের উচিত যেই সব জায়গা দেখা গেছে নদী আঁকাবাঁকা রয়েছে, সেই সব জায়গা ড্রেজিং করে কেটে যদি সোজা করে দেয়, তাহলে কিন্তু নদী ভাঙ্গা থেকে মানুষ বাঁচতে পারবে। কিন্তু এই অঞ্চলের বর্তমান যে পরিস্থিতি, সেটা কিন্তু না দেখলেই নয়। আমি কিন্তু হয়তো পরিপূর্ণভাবে দেখাতে পারতেছি না, কারণ এই জায়গাটা কাঁচার, যে কোনো মুহূর্তে আমি ভেঙে নদীর ভিতরে আমি নিজে উপরে যেতে পারি, যার কারণে ওইভাবে আমি দেখাইতে পারলাম না। তবে কিছু আংশিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন যে এই অঞ্চলটিতে এমন একটি অবস্থা, মানে বলাবিহীন। এই যে দেখেন এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা কিন্তু নদী থেকে 10 গজ হবে না, হয়তো 5 গজ হতে পারে। 5 গজ দূরে নদীর এই বাড়িটি, যে কোনো মুহূর্তে এই বাড়িটা কিন্তু নদীতে বিলীন করে নিয়ে যেতে পারে। তাই আমি টিয়নো মহোদয়কে বলবো, এই এলাকাটির নাম হয়েছে পারমস্থল গ্রাম। এই পারমস্থল গ্রামে আপনার অসংখ্য মানুষ বসবাস করে নদীর এপার ওপারে। নদীটা যদি একটু সংস্কার কাজ করেন, বা এখানে যদি আপনার বালুর বস্তাগুলি ফালিয়ে দেন, তাহলে কিন্তু হয়তো দেখা গেছে এখানে ভাঙ্গন কিন্তু কমে যাবে অলরেডি। আমি দেখেন গত বছর ওই পাশটা নিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন কি না জানি না। তার পাশাপাশি আপনার নদীর উপার ওইখানে একটা ভিডিও করছিলাম, সেখানে কিন্তু বালুর বস্তা ফালানো হয়েছে, টিএনও মহোদয় ফালাই দিয়েছে। কিন্তু এই বছর পানি কিন্তু এখনও স্বয়ংসম্পূর্ণ আসে নাই, এবং কি বর্ষা মৌসুম ওই রকম হয় নাই। না হওয়াতেই দেখা গেছে আপনার নদীতে ভেঙে কিন্তু জায়গা জমি সব নিয়ে যাচ্ছে। তো এখন সরকার যদি এই বিষয়ে যদি নজর না দেয়, তাহলে এই অঞ্চলের মানুষের থাকা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। ভালো ভালো যে জায়গা জমিগুলি আছে, সেই জমিগুলি কিন্তু নদীতে বিলীন করে নিয়ে যাবে। তাই আমি বর্তমান যে এমপি মহোদয় আছেন, বিএনপির জিন্নাবাই, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে পারমস্থল গ্রামের এই নদী ভাঙ্গা থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য আপনার প্রতি বিনয় অনুরোধ করছি যে এই বিষয়টি আপনি নজরে নিয়ে এককভাবে, এই যে দেখেন ওই যে ওইখানে কিন্তু অলরেডি ওই যে চাপ আর একটা পড়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু চাপ ভাঙতেই আছে। যে কোনো মুহূর্তে দেখা গেছে এই বাড়িটি হয়তো নদীতে চলে যেতে পারে। পাশাপাশি আপনার মানিকগঞ্জ জেলা প্রশাসনের মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং আপনার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, অতি জরুরিভাবে এই জায়গাটি যেন বালুর বস্তা ফালান বা পাথর ফালান ইত্যাদি, যেটা ফালাইলে এই নদী শাসন এবং কি নদী ভাঙ্গা থেকে এই অঞ্চলের মানুষ বাঁচতে পারবে। আশা করি সেই পদক্ষেপটা অতি জরুরিভাবে আপনারা নেবেন। আমি চেষ্টা করব যে আজকে যে ভিডিওটি করছি, এই ভিডিওটি পরবর্তীতে আবার ভিডিও তুলে ধরব। যতক্ষণ পর্যন্ত সরকারের নজরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই ভিডিওটা করতে থাকব। তবে আমি শুধু
এমপি মহোদয় যে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং আপনার দৌলতপুর থানা টিএনও মহোদয়, শুধু তা নয়, মানিকগঞ্জ জেলার যে বর্তমান যারা নেতৃত্বাধীন আছে আমি তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে দৌলতপুর থানা পারমস্থল গ্রাম এই বিষয়টাই ভাঙ্গার বিষয়টার জন্য আপনাদের নজরে আসে এবং কি সুদৃষ্টি কামনা করছি। সুদৃষ্টি দিয়ে এই জায়গাটাতেও ভাঙ্গার নিরসনের কাজ যত অতি দ্রুত করা হয় আমি এটাই প্রত্যাশা করছি এই পারমস্থল গ্রামের জনগণের পক্ষ থেকে। আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন, দেখে লাইক এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। দেশ ও দেশের জনগণের মানুষ যাতে এই জিনিসটা যাতে উপভোগ করতে পারে এবং কি জনকল্যাণের জন্য সবাই এগিয়ে আসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।